ভিডিও তোমাদের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আজ 8ই মার্চ, আজ মহাশিবরাত্রি। আজকের দিনে অনেকে উপবাস করো, রাজ্যের শিবের মতো অনেকে জল ঢালো। তো আজ আমি একটা আছি বহু প্রাচীন একটি মন্দির শিবনিবাস, তোমরা হয়তো নাম শুনেছ, আর যারা নাম শুনোনি তারা আমার ভিডিও দেখে বুঝে। এই বগুড়ার স্টেশন থেকে আমি ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো তারকনগর। তোমরা কীভাবে আসবে তোমাদের বলে দিই। তোমরা গেদে শিয়ালদা লোকাল ধরে তোমরা তারকনগর বা মাঝদিয়ায় নামতে পারো। ওখান থেকে টোটো অটো পেয়ে যাবে, মাথা পিছু 15 টাকা করে ভাড়া নেবে। আর এইমাত্র তারকনগর স্টেশনে নামলাম। এবার এখান থেকে অটো ধরে যাবো শিবনিবাসের যেখানে শিব মন্দির সেখানে। তো প্রচুর মানুষ এসছে এখানে, তো দেখতে পারো তোমরা। ভিডিও তোমাদের একবার দেখাচ্ছি। আর শিবনিবাসের মন্দিরে যাওয়ার জন্য তোমাদের তখন অটো পেয়ে যাবে, আর জনপ্রতি নেবে 15 টাকা করে ভাড়া। চলো, এই সামনে যেটা দেখছো এটা সেই শিবনিবাসের যে মেন মন্দির সেখানে যাওয়ার রাস্তা। আর তার আগে তোমাদের ব্যানারটা দেখিয়ে দেবো, শিবনিবাস ভীম একাদশী মেলা পরিচালনায় শিবনিবাস গ্রাম পঞ্চায়েত স্বাগতম। এই রাস্তা দিয়ে আমরা যাবো এখন হেঁটে। তো শিব মন্দিরের কাছে তো চলো, দেখতে পাচ্ছ যে ভিড় এসছে, কতটা ভিড় হয়েছে দেখো। আর যেহেতু শিবরাত্রি উপলক্ষে এখানে প্রতি বছর প্রচুর মানুষের আগমন হয় এই শিবরাত্রি শিবের মাথায় জল ঢালার জন্য। তো সে ভিড়টা তোমাদের একবার দেখাবো, তো দেখে নাও। আর এখানে তো দেখতে পাচ্ছি নানান রাস্তার দু সাইড দিয়ে প্রচুর নানান ধরনের দোকান রয়েছে, নানান ধরনের স্টল রয়েছে, খাবারের দোকান রয়েছে। তো এগুলো তোমাদের পরে দেখাবো। আগে যে এটা আমি এসেছি শিব মন্দির, আগে ভোলেনাথকে দর্শন করে তারপরে মেলাটা ঘুরে দেখাবো। চলো আগে দর্শন করে যাচ্ছি। হয়েছে দেখতে পাচ্ছি তো মানুষের যে মেলার যে লোকজন আছে প্রতি বছর বিয়েটার। রাতে তো ভালো করে বন্ধুত্ব রাখাতে পারবো না, তো মেন মন্দিরে চলে এসছে, আর এই মন্দিরের কাছে যাবো। তো চলো, ভিড় হয়েছে, যাওয়া যাচ্ছে। শিবনিবাসে প্রচুর ভিড় হয়, আর সেই ভিড়টা তোমায় দেখাচ্ছি। বাবা জল ঢালার জন্য যেসব প্রচুর মানুষ এসছে, সে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সব সারা ধরে শিবনিবাসে জল ঢালা করবে, লাইন নেই মানুষের ভিড়। তারপর জায়গাটায় অন্ধকার, জায়গায় জায়গায় পুলিশের প্রশাসন আছে। কখন শেষ হবে কে জানে। বাড়ি গরুর দুধ দুইয়ে নিয়ে এসেছি, গরু গঙ্গা জল মিশানো। মজাতে তো বিশাল সন্তুষ্ট হবে। শিবের মতো পড়বে শুনতো। আমার বাবা তো বলেছে বাইন্দে নিয়ে রাখতে কইছে, শিব করেছি এখন না খেয়ে আসছি, শিব বাইন্দে নিয়ে দেবো বাড়ি। একদম বাজার জন্য কি নিয়ে এসেছেন? হ্যাঁ, বাজার জন্য কিনে আইছি। ও দড়ি আছে, দড়ি আছে তো ভালো করে বানবেন। দড়ি না রশি কেউ না 20 টাকা কেন দেব? 20 টাকা সারাদিন উপোস করে 20 টাকার ফলও খাইনি, 20 টাকা দেবই না আমি একদম। আমার সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির রাজরাজেশ্বরী। দেখতে পাচ্ছ কতটা বড় মন্দির। আর মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ যেটা আছে সেটা তোমাদের আমি দেখাতে পারবো না, প্রচুর ভিড় হয়েছে। আর এখানে যেটা বাইক পথ এখান থেকে প্রবেশ করতে পারবো না, তো তোমাদের দেখানোর চেষ্টা করবো যে ভিতরে গিয়ে কতটা বড়। ভিতরে যা ভিড় যায় জল ঢেলে তারা দেখতে পাচ্ছ আছে এখানে পুরো সারা। তো দেখতে পাচ্ছ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বরী মন্দির। অনেক প্রাচীন এই মন্দিরটি, আর তার ভিতরে যে শিবলিঙ্গটা আছে অনেকটা বড়।
তোমাদের এখান জুম করে দেখাচ্ছি। ভিতরে ভিডিও করতে দেবে না, ছবি টবিগুলো বারণ আছে, বাইরের থেকে করছি হচ্ছে প্রচুর। আর এখানে যে ভলেন্টিয়ার্স আছে ছবি টবি না তুলতে পারে তার জন্য দেখতে পাচ্ছেন। আর বাইরে এসে তোমরা যত কিছু ছবি ভিডিও করতে পারো, কিন্তু ভিতরে এটা করা যাবে না। পুজো বার হয়ে গেলে আবার করতে হবে তোমরা, যেহেতু এখন পুজো চলছেন, শিবের জল ঢালা চলবে, তার জন্য এটা বারণ করা হয়েছে। অনেকটা বড় শিবের যে মূর্তি আছে এটা দেখতে পাচ্ছি তোমরা, তো বেশিটা করবো না। যে ঘড়িতে বাজে এখন 8টা 5, আর এই যে জল ঢালা শিবের মাথায় জল ঢালা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর শিবের যে লিঙ্গটা আছে শিবলিঙ্গ এটা প্রত্যেকটা বড়, ওই মন্দির থেকে জাস্ট সামান্য কিছু আছে। মানুষের জল ঢালা শুরু করে দিয়েছে, মানুষ আসছে জল ঢালছে, একজন পুজো দিচ্ছে শিবের উপরে। তো মেলায় এতটা ভিড় হয়েছে যে বেশি ভিডিও আমি দেখতে পারিনি, ফুটেজ দিতে পারিনি, করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও যে শিবনিবাসী মেলায় কে কে এসছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।